ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ক্লাস। আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। আজকে দুখানা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। তো অলরেডি ফাইল আমি করিয়ে দিয়েছি তোমাদের। ফাইল থেকে যে কোশ্চেনগুলো হয় মোটামুটি সবই আমি তোমাদের করিয়ে দিয়েছি, ওর বাইরে থেকে আর কিছু হয় না। তো আজকে কিছু স্পেশাল ফাইল নিয়ে ডিসকাস করব, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় আসে। এর বাইরে ফাইল নিয়ে আর কিছু পড়ার তোমাদের দরকার নেই। তো যারা এখনও অবধি আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে যাও। চ্যানেলে প্লেলিস্ট করা আছে ব্রহ্মাস্ত্র বলে, ওই প্লেলিস্টে যাও, তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে। সেখানে তোমরা পরপর সবগুলো ভিডিও দেখে নিতে পারো। যত তোমরা ভিডিওগুলো দেখবে তত তোমরা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, অন্তত এক ধাপ তো অবশ্যই এগিয়ে থাকবে। কারণ পিডিএফটা এরকমভাবেই তৈরি করা যে এটা যদি তোমরা কন্টিনিউ করো বা প্রতিদিন একটা করে ভিডিও যদি দেখো, প্রপারলি যদি নোটস করো বা নোটস বানাও, আমার মনে হয় না আর কোনো টেকনিক্যালের পরীক্ষায় তোমরা আটকাবে। তো পিডিএফটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, আমার ইচ্ছা আছে এটা একটা বই আকারে প্রকাশ করা। তো বইটা আমি চাইবো যে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের বাড়িতে যেন বইটা থাকে। তাহলে আমাদের বাংলার ছেলেমেয়েরা অন্যান্য ছেলেমেয়েদের থেকে অনেক এগিয়ে থাকবে। তাহলে চলো আজকে সেশনটা স্টার্ট করা যাক। প্রতিদিন আমি একটা করে ক্লাস তোমাদের নেব, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে। আর প্রত্যেক দিনই আমি ক্লাসগুলো ওই প্লে লিস্টে অ্যাড করে দেবো। তোমরা ওই প্লে লিস্টে পরপর ভিডিওগুলো ওয়াচ করলে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। কিছু স্পেশাল ফাইল নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ফার্স্টে যে ফাইলটা আসছে সেটা হচ্ছে রিফ্লার ফাইল। রিফ্লার ফাইল হচ্ছে এক ধরনের ফাইল। এটা কোথায় ইউজ করা হয় জেনারেলি, এই কোশ্চেনটাই আসে। রিফ্লার ফাইল ইউজড ফর ডাই সিঙ্কিং, engraving and reaching deep cavities or curved surface in carved work। এই যে লাইনগুলো, এই লাইনগুলো ভালো করে খেয়াল করবে। এই যে ডাই সিঙ্কিং, হুইচ ফাইল ইউজ ফর ডাই সিঙ্কিং অ্যান্ড এনগ্রেভিং, পরীক্ষায় এইটুকুই পাবে তোমরা। তোমাদের বলেও দিচ্ছি আমি, হ্যাঁ, এইটুকুই তোমরা পাবে যে হুইচ ফাইল ইউজ ফর ডাই সিঙ্কিং অ্যান্ড এনগ্রেভিং, দিস কল হুইচ ফাইল, দিস ফাইল ইজ রিফ্লার ফাইল। ঠিক আছে, এরকম আসতে পারে যে হুইচ ফাইল রিচিং ডিপ ক্যাভিটিস অর কার্ভ সারফেস ইন কার্ভড ওয়ার্ক, রিফ্লার ফাইল। বা এরকমও কোশ্চেন আসতে পারে যে কোন ফাইলটা আমরা কার্ভড ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করি, দ্য ফাইল ইজ রিফ্লার ফাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি চলো। মিল স ফাইল, primarily used for sharpening the teeth of wood saw, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ফাইল ইজ ইউজ ফর শার্পেনিং দ্য টিথ অফ উড শ। উড শগুলোকে, হ্যাঁ, মানে কাটার যে করাত যেটাকে আমরা বলি, বা হ্যাকশো ব্লেড যেটাকে আমরা বলি, তো সেইটার যে তিতগুলো, যেটার যে তিতগুলো যে এরকম টাইপের যে হয়, সেটার যে দাঁতগুলোকে শার্প করার জন্য আমরা কোন ফাইল ইউজ করি, সেটা হচ্ছে মিল শ ফাইল। অ্যান্ড ফর প্রডিউসিং ভেরি স্মুথ ফিনিশ অন মেটাল। ইন জেনারেল এই লাইনটাই তুলে দেয় পরীক্ষায়। উড শ তিতগুলোকে শার্প করার জন্য কোন ফাইল ইউজ করি, মিল শ ফাইল। নেক্সট কোশ্চেন চলো। ক্রসিং ফাইল, অলসো নোন অ্যাজ ফিজব্যাক ফাইল, মোস্ট ইম্পর্টেন্ট। হুইচ ফাইল ইজ নোন অ্যাজ ফিজব্যাক ফাইল, কোন ফাইলকে আমরা ফিজব্যাক ফাইল বলবো? দ্য অ্যান্সার ইজ ক্রসিং ফাইল। ইট ইজ ইউজ ফর ফাইলিং ইন্টারনাল কার্ভ সারফেস অ্যান্ড রেডডি, রেডডি মিনস রেডিয়াস। এটাও পরীক্ষায় আসে যে কোন ফাইল, হুইচ ফাইল ইজ ইউজ ফর ফাইলিং ইন্টারনাল কার্ভ সারফেস অ্যান্ড রেডডি, দ্য ফাইল ইজ কল্ড ক্রসিং ফাইল। ক্রসিং ফাইল থেকে দুটো কোশ্চেন আসে। এই কোশ্চেনটা আসে যে কোন ফাইল ইউজ করা হয় কার্ভ সারফেস অ্যান্ড রেডডি ফাইলিংয়ের জন্য,
আর কোন ফাইলের অপর নাম হচ্ছে ফিডব্যাক ফাইল, ইজ কল্ড ক্রসিং ফাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ব্যারেট ফাইল ফিচার্স এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট যে ব্যারেট ফাইল কিন্তু দেখতে ট্রায়াঙ্গুলার হয়, মানে এর ক্রস সেকশনটা ট্রায়াঙ্গুলার হয়, উইথ টিথ অনলি অন ফ্ল্যাট হোয়াইট ফেস ইউজ ফর ফিনিশিং শার্প ইন্টারনাল কর্নার উইদাউট ড্যামেজিং দ্য অ্যাডজাসেন্ট সাইড। এইটাও পরীক্ষায় খুব আসে যে হুইচ ফাইল ইজ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন, ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন থেকে ব্যারেট ফাইলের। নেক্সট পরীক্ষায় আসে যেটা ব্যারেট ফাইলের যে দাঁতগুলো ফ্ল্যাট সারফেসের মধ্যে থাকে, ফ্ল্যাট যে হোয়াইট ফেস থাকে তার মধ্যে দাঁতগুলো কাটা থাকে, এটাও পরীক্ষায় আসে। ব্যারেট ফাইল টিথ অনলি অন দ্য ফ্ল্যাট হোয়াইট সারফেস। ঠিক আছে, আর দেখো ইউজড ফর কিসের জন্য ইউজ করা হয়, ইউজ ফর ফিনিশিং শার্প ইন্টারনাল কর্নার, এটাও পরীক্ষায় আসে। হুইচ ফাইল ইউজ ফর ফিনিশিং শার্প ইন্টারনাল কর্নার উইদাউট ড্যামেজিং অ্যাডজাস্টিং সাইড, মানে পাশের যে সাইডগুলোকে ড্যামেজ না করে ফিনিশ করবে ইন্টারনাল কর্নারকে, ইন্টারনাল কর্নারগুলোকে ফিনিশ করে, পাশের যে সাইডগুলো সেগুলোকে ড্যামেজ না করে, সেটা হচ্ছে কি ব্যারেট ফাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, টিঙ্কার ফাইল। টিঙ্কার ফাইলটা কি, ডিজাইন উইথ এ হ্যান্ডেল অন টপ সিমিলার টু এ প্লেন, ইট ইজ ইউজ ফর ফিনিশিং লার্জ ফ্ল্যাট সারফেস স্পেশালি অটোমোবাইল ওয়ার্কশপ ও বডি ওয়ার্ক। এইটা আসে পরীক্ষায় যে কোন ফাইলটা অটোমোবাইলের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা টিঙ্কার ফাইল। এই কোশ্চেনটাই আসে যে কোন ফাইলটা আমরা অটোমোবাইল বডি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করব, দিস ইজ কল্ড টিঙ্কার ফাইল। আর এটা কি করে, ফিনিশ করে লার্জ ফ্ল্যাট সারফেসকে, লার্জ ফ্ল্যাট সারফেসকে ফিনিশ করে টিঙ্কার ফাইল। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা অটোমোবাইল বডি ওয়ার্কে বা অটোমোবাইল ওয়ার্কের ক্ষেত্রে আমরা কোন ফাইল ইউজ করি, সেটা হচ্ছে টিঙ্কার ফাইল। নেক্সট কোশ্চেন দেখো, তারপর আসছে নিডেল ফাইল, এ সেট অফ স্মল হাই প্রিসিশন ফাইল ইউজ ফর ভেরি ডেলিকেট ওয়ার্ক ইন জুয়েলারি, টুল মেকিং, ক্লক রিপেয়ারিং। এই পার্টটা ইম্পর্টেন্ট, হুইচ ফাইল ইজ ইউজ ফর ডেলিকেট ওয়ার্ক ইন জুয়েলারি, নেক্সট টুল মেকিং, নেক্সট কল রিপেয়ারিং, কল বলছি ক্লক রিপেয়ারিং। তা ক্লক রিপেয়ারিং ঘড়ি সারাই করার জন্য কোন ফাইল লাগে, নিডেল ফাইল লাগে। জুয়েলারি শপে কোন ফাইল ইউজ করা হয়, নিডেল ফাইল ইউজ করা হয়। টুল মেকার্সরা কোন ফাইল ইউজ করে, নিডেল ফাইল ইউজ করে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করেছো, তোমরা যখন নিনির বইটা পড়ো সেখানে কিন্তু অনেক কিছু লেখা থাকে, হ্যাঁ, ওই অত কিছুর দরকার নেই, যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই অ্যাড করেছি। তোমরা খালি এই পয়েন্টগুলো পড়ো, তোমাদের আর কোনো টেকনিক্যালের এক্সাম আটকাবে না। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মেশিন ফাইল, স্পেশালি ডিজাইন টু বি হেল্ড ইন মেশিন রেসিপ্রোকেটিং হোল্ডার লাইক এ ফাইলিং মেশিনিং ফর হাই ভলিউম প্রোডাকশন। তাহলে মেশিন ফাইল কি, মেশিন ইউজ করার জন্য মেশিন ফাইল ইউজ করা হয়। ঠিক আছে, তো নেক্সট দেখো পিলার ফাইল, পিলার ফাইল ইউজ ফর ফাইলিং স্লট অ্যান্ড কিওয়ে হোয়ার এ ন্যারো প্যারালাল সাইড ফাইল ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বলছে ইউজ ফর ফাইলিং স্লট অ্যান্ড কিউএ। তাহলে কিউএ কাটার জন্য কোন ফাইল ইউজ করব, স্লট অ্যান্ড কিউএ কাটার জন্য কোন ফাইল ইউজ করব, পিলার ফাইল ইউজ করব। হোয়ার এ ন্যারো প্যারালাল সাইডেড ফাইল ইজ রিকোয়ার্ড। এই লাইনটা তুলেই কোশ্চেনটা দেয়, হুইচ ফাইল ইজ ইউজ ফর ফাইলিং স্লটস অ্যান্ড কিউএ হোয়ার এ ন্যারো প্যারালাল সাইড ফাইল ইজ রিকোয়ার্ড, দিস ফাইল ইজ পিলার ফাইল। ক্লিয়ার হলো জিনিসটা। নেক্সট দেখো রোটারি ফাইল, ড্রিভেন বাই এ হাই স্পিড মোটর অর ড্রিল, একটা হাই স্পিড মোটর বা ড্রিলের সাহায্যে এটা অপারেট হয়। ইউজ ফর ডিবিউরিং অ্যান্ড ইনলার্জিং হোল ইন কাস্টিং অ্যান্ড ওয়েল্ডিং জব। পরীক্ষায় আসে, খুব আসে, যে হুইচ ফাইল ইজ ইউজ ফর হাই স্পিড মোটর, হুইচ ফাইল ইজ ড্রিভেন বাই, কোন ফাইলটা ড্রিভেন করা হয়, কোন ফাইলটা ড্রিভেন হয় হাই স্পিড মোটর অর ড্রিলের সাহায্যে।
এই ফাইলটা হচ্ছে রোটারি ফাইল। ইউজ ফর ডিবিউরিং অ্যান্ড এনলার্জিং হোলস ইন কাস্টিং অ্যান্ড ওয়েল্ডিং জব। কাস্টিং আর ওয়েল্ডিং জবের ক্ষেত্রে কোন ফাইল ইউজ করা হয় ডিবিউরিং অ্যান্ড এনলার্জিং দ্য হোলের জন্য? সেটা হচ্ছে কি রোটারি ফাইল। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে হবে এগুলো, যে হুইচ ফাইল ইজ ইউজ ফর ডিবিউরিং অ্যান্ড এনলার্জিং দ্য হোল। হোলকে ডিবিউরিং বা এনলার্জিং করার জন্য কোন ফাইল ইউজ করা হয় ইন কাস্টিং অ্যান্ড ওয়েল্ডিং জব। কাস্টিং আর ওয়েল্ডিং জবের ক্ষেত্রে এটা হচ্ছে রোটারি ফাইল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পিনিং। পিনিং অফ ফাইল, হোয়াট ইজ পিনিং? দিস ইজ দ্য ক্লগিং অফ ফাইল টিথ উইথ এ স্মল মেটাল চিপ পিনস ডিউরিং ফাইলিং হুইচ কজেস স্ক্র্যাচেস অন দ্য মেটাল। যখন আমরা কোনো একটা সারফেস বা কোনো একটা মেটালের উপর ফাইলিং করি তখন ফাইলের দাঁতের মধ্যে চিপগুলো আটকে যায়। ঠিক আছে, এটার ফলে কি হয়, সেই ফাইলটা দিয়েই যখন আর একটা কোনো সারফেসের উপর আমরা ফাইলিং করতে থাকি বা কোনো একটা মেটালের সারফেস আমরা বানাবো ওই ফাইলটা দিয়েই, তখন সেই গুঁড়োগুলো বা বুড়গুলো বা চিপগুলো যে ফাইলের দাঁতের মধ্যে আটকে যায়, সেটা সারফেসটাকে নষ্ট করে দেয় বা স্ক্র্যাচ ফেলে দেয়। এটাকেই বলছে পিনিং অফ ফাইল। ওই দাঁতের মধ্যে, ফাইলের দাঁতের মধ্যে যে মানে মেটালের গুঁড়োগুলো আটকে যাওয়া, সেটাই হচ্ছে পিনিং অফ ফাইল। এ সলিউশন কি? সলিউশন হচ্ছে ফাইল কার্ড ইউজ করতে হবে। ফাইল কার্ড কি একটা ওয়্যার বুশ। হ্যাঁ, এটা কিসের তৈরি হয়? অর এ কপার স্ট্রিপ রিমুভ দ্য ট্র্যাপ পার্টিকেল ফ্রম দ্য টিপ। দেখো প্রথমত পরীক্ষায় আসে পিনিং অফ ফাইল কি। পিনিং অফ ফাইল কি? যে ফাইলের দাঁতের মধ্যে মেটালের চিপগুলো আটকে যাওয়া, সেটা হচ্ছে পিনিং অফ ফাইল। এই পিনিং অফ ফাইল ঠিক করার জন্য আমরা কি ইউজ করব? ফাইল কার্ড ইউজ করব। ফাইল কার্ড ছাড়া আর কি ইউজ করা যায়? ওয়্যার বুশ ইউজ করা যায়। আর কি ইউজ করা যায়? কপার স্ট্রিপ ইউজ করা যায়। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে কতগুলো কোশ্চেন এই দুটো পয়েন্টের মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো প্রিভেনশন। প্রিভেনশন মানে ফাইলটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করব। অ্যাপ্লাইং এ বিট অফ চক অন দ্য ফেস অফ ফাইল বিফোর ইউজ ক্যান হেল্প প্রিভেন্ট সফট মেটাল লাইক অ্যালুমিনিয়াম ফ্রম পিনিং। এই যে পিনিং যাতে না হয়, এই কোশ্চেনটাও পরীক্ষায় এসছে অনেকবার। যাতে পিনিং আটকানো যায় তার জন্য কি করা যেতে পারে? আগে থেকে কি করে রাখতে বলেছে? ফাইলের ফেসের মধ্যে চক লাগিয়ে রাখতে বলেছে। এতে কি হবে? সফট মেটাল, কোন মেটাল? সফট মেটাল কীরকম? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের মধ্যে কোনো রকম অ্যালুমিনিয়ামটাকে কী করবে? অ্যালুমিনিয়ামের মধ্যে যখন আমরা ফাইলিং করব অ্যালুমিনিয়ামটাকে প্রিভেন্ট করবে। কারণ দাঁতের ভেতরে তো সেই মেটালের গুঁড়োগুলো ঢুকতে পারছে না, কারণ তুমি তো প্রথমেই চক অ্যাপ্লাই করে দিচ্ছ ফাইলের দাঁতের মধ্যে। মানে ফাইলটা যদি এরকম হয়, সাপোজ একটু এঁকে দেখাচ্ছি, এই হচ্ছে ফাইল, ধরো এই ফাইল, এখানে ফেরুলটা আছে, এই হ্যান্ডেল, এই ফাইল। এবার এখানে তোমার দাঁত কাটা আছে, এরকম ক্রস ফাইল করে দিই, এখানে দাঁত কাটা থাকছে। এখানে তুমি যদি চকের গুঁড়ো অ্যাপ্লাই করে দাও তাহলে কি হবে? দাঁতের ভেতরে তো তোমার ঢুকতে পারছে না, মেটালের গুঁড়োগুলো ঢুকতে পারছে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? পিনিং হচ্ছে না, এটাই বলেছে এখানে। দেখো নেক্সট, সুইস প্যাটার্ন ফাইল, ডেড স্মুথ ফাইল, কার্ভ টুথ ফাইল, এগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা ছকের মাধ্যমে। এগুলো পরীক্ষায় আসে, তার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। সুইস প্যাটার্ন ফাইল পরীক্ষায় আসে। হাই প্রিসিশন টুলস ম্যানুফ্যাকচার এক্স্যাক্ট টলারেন্স ফর টুল অ্যান্ড ডাই মেকার্স, এইটা আসে। ডাই মেকার্সরা কোন ফাইল ইউজ করে? হুইচ ফাইলস ইজ ইউজ ফর ডাই মেকিং? দিস ফাইল ইজ কল সুইস প্যাটার্ন ফাইল। বা হাই প্রিসিশন ওয়ার্কের ক্ষেত্রে কোন ফাইল আমরা ইউজ করব? দিস ফাইল ইজ কল সুইস প্যাটার্ন ফাইল। ঠিক আছে, ব্যাপারগুলো বুঝতে পারছো আমি কীরকমভাবে জিনিসগুলো তৈরি করে দিয়েছি তোমাদের জন্য? দেখো, ডেড স্মুথ ফাইল ইউজ ফর ফাইনাল ফিনিশিং স্টেজ টু প্রোভাইড অ্যান এক্সট্রিমলি হাই সারফেস কোয়ালিটি। বলছে ফাইনাল ফিনিশিংয়ের ক্ষেত্রে যে ফাইলটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডেড স্মুথ ফাইল। ঠিক আছে, টু প্রোভাইড
অ্যান্ড এক্সট্রিমলি হাই সারফেস কোয়ালিটি। এক্সট্রিমলি হাই সারফেস কোয়ালিটির জন্য আমরা ডেড স্মুথ ফাইল ইউজ করব। তাহলে ফাইনাল ফিনিশিংয়ের ক্ষেত্রে কোন ফাইল ইউজ করব? ডেড স্মুথ ফাইল। নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, কার্ভ টুথ ফাইল অলসো কল ভিক্সেন ফাইল। পরীক্ষায় খুব পাবে, মানে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ ভিক্সেন ফাইল? ভিক্সেন ফাইলের অপর নাম কি? কার্ভ স্মুথ ফাইল। ইউজ ফর ফাস্ট মেটেরিয়াল রিমুভাল অন সফট মেটাল লাইক অ্যালুমিনিয়াম অর লেড। অ্যালুমিনিয়াম লেডের মতো সফট মেটালগুলোকে তাড়াতাড়ি রিমুভ করার জন্য আমরা কার্ভ টুথ ফাইল ইউজ করি। কার্ভ টুথ ফাইলের কিন্তু অপর নাম হচ্ছে ভিক্সেন ফাইল। তাহলে তোমরা দেখতে পারলে এক জায়গায় সবগুলো ফাইল, সবগুলো স্পেশাল ফাইল তুমি পেয়ে গেলে, সবগুলো স্পেশাল ফাইলের অপর নাম তুমি পেয়ে গেলে, সবগুলো স্পেশাল ফাইলের ইউজ তুমি পেয়ে গেলে। এত সুন্দর করে নোটগুলো তোমাদের জন্য আমি রেডি করেছি, ঠিক আছে? এরকম আর কোথাও পাবে? আচ্ছা, কমেন্টে জানিও পাবে কি না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কম্বিনেশন সেট, ঠিক আছে? প্রতিদিন একটা করে ভিডিও ফেলবো, প্রতিদিন ভিডিওগুলো দেখবে সবাই। যে দেখবে সে অন্যদের থেকে এগিয়ে থাকবে, এটা গ্যারান্টি। আচ্ছা দেখো, কম্বিনেশন সেট, কম্বিনেশন সেট সম্বন্ধে আমরা আজকে জানবো। এরপরে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না, কম্বিনেশন সেট থেকে যে কোনো কোশ্চেন আসুক। দেখো, কম্বিনেশন সেট যেটা, সেটা তোমার দেখতে কীরকম হয়, নিচে নিচে যেটা থাকে সেটা হচ্ছে স্টিল রুল। বলছে সার্ভ অ্যাজ দ্য বেস ফর অল হেডস অ্যান্ড ইজ ইউজ ফর লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড স্ট্রেটেজ। তো লিনিয়ার মেজারমেন্টের জন্য আমরা ইউজ করি কি? স্টিল রুল। লিনিয়ার মেজারমেন্টের জন্য স্টিল রুলটা ইউজ করা হয়। নেক্সট আসছে কি? স্কোয়ার হেড, ইউজ ফর মেকিং মার্কিং অ্যান্ড চেকিং 90 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি অ্যান্ড অলসো সার্ভ অ্যাজ এ ডেপথ গেজ। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে স্কোয়ার হেডের সাহায্যে আমরা কি করব? স্কোয়ার হেডের সাহায্যে আমরা চেক করব কি? 90 ডিগ্রি 45 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল চেক করে স্কোয়ার হেডের সাহায্যে। অলসো কি সার্ভ করে? স্কোয়ার হেডের মধ্যে কি থাকে? ডেপথ গেজ একটা লাগানো থাকে। স্কোয়ার গেজের মধ্যে একটা কি থাকে? তোমার ডেপথ গেজ লাগানো থাকে। এটাই আসে পরীক্ষায়, যে ডেপথ গেজ কম্বিনেশন সেটের মধ্যে ডেপথ গেজ কোনটার মধ্যে থাকে? ডেপথ গেজ থাকে তোমার স্কোয়ার হেডের মধ্যে। তারপর আসছে প্রোটেক্টর হেড। প্রোটেক্টর হেড যেটা মাঝখানে থাকে, একদিকে নিচে স্টিল রুল, মাঝখানে প্রোটেক্টর হেড, একদিকে স্কোয়ার হেড, একদিকে সেন্টার হেড থাকে, ঠিক আছে? তো তারপর আসছে প্রোটেক্টর হেড, ইউজড ফর মেজারিং অ্যান্ড মার্কিং স্পেসিফিক অ্যাঙ্গেল বিটুইন 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি উইথিন অ্যাকুরেসি অফ 1 ডিগ্রি। মাঝখানে যেটা থাকে কম্বিনেশন সেটের, যেটাকে আমরা প্রোটেক্টর হেড বলি, প্রোটেক্টর হেড দিয়ে আমরা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মার্কিং করতে পারি, যেটা অ্যাকুরেসি কত হয়? যেটা অ্যাকুরেসি হয় 1 ডিগ্রি। এবার আসছে কি? সেন্টার হেড, স্পেশালি ইউজ ফর লোকেট অ্যান্ড মার্ক দ্য সেন্টার অফ সিলিন্ড্রিকাল অর রাউন্ড ওয়ার্কপিস। সিলিন্ড্রিকাল ওয়ার্কপিস আর রাউন্ড ওয়ার্কপিসের সেন্টার লোকেট করার জন্য আমরা কি ইউজ করি? সেন্টার হেড ইউজ করি, ঠিক আছে? তাহলে আমি আর একবার ছবিটা একবার তোমাদের এঁকে দেখাচ্ছি। সেটা হচ্ছে নিচটা এরকম থাকে, স্টিল রুল থাকে, মাঝখানে একটা প্রোটেক্টর হেড থাকে, এই দিকে হচ্ছে এটা হচ্ছে সেন্টার হেড থাকে, এদিকে এই জায়গাটা এরকম সেন্টার হেড এরকম থাকে, ঠিক আছে? এই জায়গাটা সেন্টার হেড থাকে, আর এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার হেড থাকে। এই জায়গাটা স্কোয়ার হেড থাকে, অনেকটা দেখতে এরকম হয়। তো এটা হচ্ছে প্রোটেক্টর হেড, এটা 1 ডিগ্রি অ্যাকুরেসিতে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার হেড, এটা সেন্টার হেড। সেন্টার হেড কী করে? সেন্টার হেড তোমার রাউন্ড ওয়ার্কপিস আর সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের সেন্টার লোকেট করে। মাঝখানে এরকম বসিয়ে আমরা রাউন্ড হেড তোমার রাউন্ড ওয়ার্কপিস আর সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের সেন্টার আমরা লোকেট করতে পারবো। এটা হচ্ছে তোমার স্কোয়ার হেড। স্কোয়ার হেডের সাহায্যে আমরা 90 ডিগ্রি আর 45 ডিগ্রি মেজার করতে পারবো। তাহলে এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রিতে আছে, এই ডানটিটা এটা 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? এটা 90 ডিগ্রিতে আছে।
আর এইটা আছে, এটা যদি তুমি এইটা যদি বেস মনে করো, বেসের সাথে এটা কি 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। আবার বেসের সাথে এইটা যদি তুমি দেখো, এটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসের সাথে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারটা বুঝতে পারলে? তাহলে 45 ডিগ্রি 90 ডিগ্রি আমরা কী করে চেক করব? আর এর মধ্যেই একটা ডেপথ গেজ লাগানো থাকে। পরীক্ষা এটা আসে যে স্কোয়ার হেডের মধ্যে কম্বিনেশন সেটের মধ্যে কোন পার্টের মধ্যে ডেপথ গেজ লাগানো থাকে, স্কোয়ার হেডের মধ্যে থাকে। আর কম্বিনেশন সেটের কোনটার সাহায্যে আমরা সিলিন্ড্রিক্যাল জবের সেন্টার লোকেট করতে পারি, সেটা হচ্ছে সেন্টার হেডের সাহায্যে। তাহলে আমরা আসবো স্পিরিট লেভেল, ঠিক আছে। ফাউন্ড অন দ্য স্কোয়ার অ্যান্ড প্রোটেক্টর হেড টু চেক ইফ এ সারফেস ইজ পারফেক্টলি হরাইজেন্টাল অর ভার্টিক্যাল, সেটার জন্য আমরা একটা স্পিরিট লেভেল লাগানো থাকে কোনটা, প্রোটেক্টর হেডের মধ্যে, যেটা মাঝখানে থাকে তার মধ্যে একটা কী লাগানো থাকে, স্পিরিট লেভেল লাগানো থাকে, যাতে আমরা হরাইজেন্টালে যে কোনো জিনিস আমরা যখন চেক করব সেটা হরাইজেন্টালি ঠিক আছে কিনা বা ভার্টিক্যালি ঠিক আছে কিনা, সেটা স্পিরিট লেভেল দেখে আমরা চেক করতে পারবো। নেক্সট, স্ক্রাইবার, এ স্মল পয়েন্টেড টুল স্টোরড ইনসাইড দ্য স্কোয়ার হেড ইউজ ফর মার্কিং লাইন অন দ্য মেটাল সার্ফেস। দেখো, এরকমভাবে আলাদাভাবে কোনো বইতে থাকবে না কি জিনিস, যে একটা স্ক্রাইবার লাগানো থাকে কোথায়, তোমার স্ক্রাইবার লাগানো থাকে কোথায়, স্কোয়ার হেডের মধ্যে। স্কোয়ার হেডের মধ্যে একটা স্ক্রাইবার লাগানো থাকে মার্কিং লাইন অন মেটাল সারফেস। পরীক্ষায় আসে যে হুইচ পার্ট অফ কম্বিনেশন সেট এ স্ক্রাইবার ইজ অ্যাটাচড, দ্য অ্যান্সার ইজ স্কোয়ার হেড। স্কোয়ার হেডের মধ্যে একটা স্ক্রাইবার লাগানো থাকে মেটালের মধ্যে মার্কিং করার জন্য, অ্যাকুরেসি। প্রোটেক্টর হেডের তোমরা, আমি আগেই বলেছিলাম প্রোটেক্টর হেডে 1 ডিগ্রি অ্যাকুরেসিতে কাজ করে, সেটাই বলেছে। ম্যাটেরিয়াল, এটাও পরীক্ষায় দেয়। কম্বিনেশন সেটগুলো কিসের তৈরি হয়? মোস্ট কম্বিনেশন সেট আর মেড অফ অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল অর ডিউরেবিলিটি অ্যান্ড রাস্ট রেজিস্ট্যান্স। মানে কম্বিনেশন সেট কিসের তৈরি হয়? অ্যালয় স্টিলের তৈরি হয় বা স্টেনলেস স্টিলের তৈরি হয়, ঠিক আছে। নেক্সট দেখো, operation and maintenance, depth measurement. The square head and rule together can be used to measure depth of slot or holes. যে কম্বিনেশন সেটের যে স্কোয়ার হেড আছে আর রুল আছে, মানে স্টিল রুল যেটা নিচে লাগানো থাকে, এই দুটোর সাহায্যে আমরা ডেপথ মেজার করতে পারি স্লট আর হোলের ডেপথ আমরা মেজার করতে পারি। সেন্টার ফাইন্ড করবো আমরা কিসের সাহায্যে? সেন্টার হেডের সাহায্যে। সেটাই বলেছে, টু ফাইন্ড দ্য সেন্টার অফ রাউন্ড বার ইউ হোল্ড দ্য সেন্টার হেড এগেইনস্ট দ্য সার্কমফারেন্স অ্যান্ড স্ক্রাইব টু ইন্টারসেক্টিং লাইন। সেটাই বলেছে যে আমরা সেন্টার হেডের মাঝখানে যে কোনো একটা রাউন্ড জবকে লাগিয়ে দিয়ে আমরা তার কি করতে পারবো? আমরা তার সেন্টারটাকে ফাইন্ড করতে পারবো। কারণ কি, তোমার ওই সেন্টার হেডের মধ্যে আমার তোমার কি বলে রাউন্ড বার বা যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে লাগিয়ে দিয়ে আমরা তার সেন্টারটাকে ফাইন্ড করতে পারবো। এটা গেল সেন্টার ফাইন্ডিং। কিসের সাহায্য করবো? সেন্টার হেডের সাহায্য করবো। ক্লিনিংয়ের ক্ষেত্রে কী বলেছে? অলওয়েজ ক্লিন দ্য গ্রুপস অফ দ্য রুল অ্যান্ড দ্য লকিং নাটস টু ইনশিওর দ্য হেড স্লাইড স্মুথলি উইদাউট জ্যামিং। বলছে কি বলেছে? ভালো করে পরিষ্কার রাখতে বলেছে, যাতে গ্রুপের মধ্যে যাতে কোনো রকমের ময়লা বা আবর্জনা না থাকে, ঠিক আছে, সেটাকে ধ্যান রাখতে বলেছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, প্রিভেন্টিং ইরর যাতে না হয় তার জন্য কি করতে বলেছে? ইনসিওর দ্য লকিং নাট ইজ টাইট বিফোর টেকিং দ্য মেজারমেন্ট। লকিং নাটটাকে টাইট থাকতে হবে মেজারমেন্ট টেক করার জন্য, টু প্রিভেন্ট দ্য হেড ফ্রম স্লিপিং দ্য রুল, ঠিক আছে। হেডটা যেন স্লিপ না কাটে, কি না, প্রোটেক্টর হেডটা যেন স্লিপ না কাটে মেজারমেন্ট নেওয়ার সময়, এটাও তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
তো এই দুটো পার্ট তোমাদের হয়ে গেল। সেটা হচ্ছে তোমার ওই স্পেশাল ফাইলের প্রত্যেকটা ফাইল ধরে ধরে আমি তোমাদের বুঝিয়ে দিলাম স্পেশাল ফাইল। আর আর তোমাদের কম্বিনেশন সেট আজকে যেটা বুঝালাম, আশা করি যারা এই ভিডিওটা আজকে দেখবে তাদের আর কম্বিনেশন সেট সম্বন্ধে কোনো রকম ডাউট আশা করি থাকার কথা না। এবার তোমরা আমাকে জানিও ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে? তো আজকে তোমাদের টাইপস অফ ফাইল কিছু পড়িয়ে দিলাম, স্পেশাল ফাইল তো পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে তোমার কম্বিনেশন সেটটা আমি তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি কম্বিনেশন সেট নিয়ে আর ফাইলস নিয়ে তোমাদের কোনো রকম আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? দেখো, কম্বিনেশন সেটের স্ক্রাইবার কোথায় লাগানো থাকে, তারপরে ধরো ডেপথ গেজ একটা কোথায় লাগানো থাকে, এগুলো তোমাকে খুঁজে খুঁজে পড়তে হয়। কিন্তু এখানে আমি তোমাদের একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম যে কোথায় কোন জিনিসটা থাকে, ঠিক আছে? যেমন স্কোয়ার হেডের মধ্যে ডেপথ গেজ লাগানো থাকে, ঠিক আছে? এগুলো তোমাদের খুঁজে দেখতে হয়, কিন্তু এখানে আমি সেরকমভাবেই নোটসগুলো তৈরি করেছি যাতে তোমাদের কোথাও কোনো জিনিস খুঁজতে না হয়, ঠিক আছে? স্কোয়ার হেডের মধ্যেই দেখো small pointed stored inside the square head স্কাইবার, একটা স্কাইবার কোথায় লাগানো থাকে? স্কোয়ার হেডের মধ্যে স্কাইবার লাগানো থাকে, ঠিক আছে? এগুলো এগুলো মানে নিমি খুব খুঁটিয়ে পড়লে এগুলো পাওয়া যায়। নিমিটাকে যদি তোমরা খুব খুঁটিয়ে পড়ো তাহলে এগুলো পাবে। তো এগুলো আমি তোমাদের খুঁটিয়ে পড়ার দরকার নেই, খুঁটিয়ে খুঁটিয়ে নোটসগুলো আমি তৈরি করেছি, হ্যাঁ, যাতে তোমরা এগিয়ে যেতে পারো, তোমাদের যেন বেশি খাটতে না হয়। তোমরা জাস্ট পিডিএফটা ভালো করে পড়বে, ব্রহ্মাস্ত্র বইটা যখন পাবলিশড হবে ভালো করে পড়বে, তোমরা খালি চাকরি নেবে। আর এখন যারা ভিডিওগুলো দেখছো তারা যদি প্রপারলি নোটস তৈরি করো তাদের আর কোনো অসুবিধা নেই, কারণ ব্রহ্মাস্ত্র বইটা আসতে টাইম লাগবে। ভালো জিনিস আসতে তো সময় লাগে না, তো টাইম লাগবে, ঠিক আছে? তার আগে তোমাদের তো আমি প্রত্যেকটা টপিক তো আমি ক্লিয়ার করেই দিচ্ছি, তোমরা এখান থেকে পড়ো, ঠিক আছে? তো ফের চ্যানেলটা আমার নতুন, চ্যানেলটাকে তোমার সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।